বছরের প্রথম বৃষ্টি, মানে এত প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি শুরু হলো। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, কেননা ফ্যান চলছে আর তারপর বৃষ্টির আওয়াজ। তো একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে শহরবাসী। মানে এত গরম তার থেকে একটু রেহাই। তো আজকে সকাল থেকেই মানে ওয়েদারটা একটু অতটা উগ্র রোদ ছিল না, ওয়েদারটা একটু ভালোই ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো পরশু থেকে বৃষ্টি হওয়ার কথা, হবে 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 করতে করতে ফাইনালি আজকে সন্ধ্যেবেলা, আজকে সোমবার সন্ধ্যেবেলা ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝুমঝুম বলবো না, বেশ ভালোই মুষলধারায় বৃষ্টি হচ্ছে বলতে পারো। তবে এটা মানে 10-15 মিনিট বা আধ ঘন্টা হলে কিছুই হবে না, 2-3 ঘন্টা যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় তবে একটু কুল ডাউন হবে। মানে এত গরম, সব কিছু এত গরম হয়ে গেছে, 2-3 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি না হলে কিন্তু ঠান্ডা হবে। তো চলো আমি এখন দোকানে, তো বছরের প্রথম বৃষ্টিটা তোমাদের জন্য একটু শুট করলাম। বৃষ্টি আরও জোরে এলো, দেখো বন্ধুরা, জোরে বৃষ্টি আরও জোরে এলো। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। তো বৃষ্টিটা হয়েছিল প্রথম বৃষ্টি এবছরের, প্রচণ্ড মানে গরমের পর, প্রচণ্ড দাবদাহ গরমের পর প্রথম বৃষ্টি হয়েছিল মঙ্গলবার। তো কালকে মঙ্গলবার রাত্রে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, ব্যাস। তো বৃষ্টি হওয়ার পর আজকেও দেখো আকাশে মেঘ আছে। আর কালকে শুধু ওইটুকু বৃষ্টি না, তারপর প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হয়, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, মাঝখানে একটু বন্ধ হয়েছিল, আবার সারা রাত ধরে প্রায় বৃষ্টি হয়েছে। তো সকালটা দেখো খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার, তো এই বাবা বৃষ্টি পড়ছে নাকি? যা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, এখন তোমার 11টা বাজে। তো প্রিয়াংশুর স্কুল গরমের জন্য অনলাইন হচ্ছিল, তো আজকের থেকে আবার অফলাইন করে দিয়েছে। কালকে তো ছুটি ছিল 25শে বৈশাখের জন্য। তো প্রিয়াংশুর পাপা গিয়েছে, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি মানে হয়েই গেছে। ত্রিনয়ন কলেজে যাবে, হয়ে গেছে। চুলটা দেখো কীভাবে বেঁধে রেখেছি। রান্নাবান্না হয়ে গেছে, ত্রিনয়ন কলেজে যাবে, নাহলে আমি যেতাম প্রিয়াংশুকে আনতে। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, যার জন্য আমি আর যাচ্ছি না আর কি, এই আর কি। তো সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর কালকেও একটা রাত্রে বড় কাজ করেছি, আজকে সকালেও কাজটা করে ফিনিশ করলাম, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি রান্নাঘরে ছোটো ছোটো আরশোলা হয়েছিল, তো সেই আরশোলাগুলোকে তাড়ানোর জন্য স্প্রে করতে হবে। তো স্প্রে করার জন্য আমার ঘরে সাধারণত হয় না আরশোলা, কেননা হচ্ছে তোমার আমি ওই তোমার কী বলে ভিনিগার আর হচ্ছে ভিম লিকুইডের যে জলটা আছে ওটা দিয়ে সবসময় সেলফ টেলফ সব কিছু মুছি। কিন্তু কী হয়েছে, মাঝখানে কিছুদিন ধরে ওটা আমি ইউজ করছিলাম না, ভেতরে একটু বরিক পাউডার ফেলে দিলে আরও ভালো হয়। তো বরিক পাউডারটা আমার শেষ হয়ে গিয়েছিলো, ভিম লিকুইড আর ভিনিগারের জল ইউজ করছিলাম, কিন্তু বরিক পাউডারটা ছিল না। তো আনবো আলসি করে আনা হচ্ছিল না, তো যার জন্যই মানে বেশ 15-16 দিন আমি বরিক পাউডার ছাড়া আর কি ক্লিন করেছি। তো যার জন্যই আবার ছোটোখাটো আরশোলা দেখা দিয়েছে। মানে আরশোলাতে একটার থেকে ধরো শুরু হলে ব্যাস একটার পর একটা বাড়তেই থাকে, এই আর কি। তো সেটাই কালকে রাত্রে সেলফ থেকে সমস্ত বাসনপত্র বার করে সব ডাইনিং টেবিলের উপরে ঢেকে রেখেছিলাম, কৌটো কটা সব বার করেছি। তো বার করে রাত্রে স্প্রে করে রান্নাঘরে দরজা লাগিয়ে দিয়েছিলাম। ভোরবেলা উঠের থেকে পরিষ্কার চলছে। তো প্রিয়াংশু যাওয়ার আগে ধরো স্নান দান করে গোবর টোবর তুলে প্রিয়াংশুকে রেডি করে পাঠিয়ে দিলাম। তো আমার এখানে কী হয়েছে বলো তো, ওই দাঁতে ব্যথার জন্য যে লিকুইডটা দিই, ওই তোমার লবঙ্গর যে রসটা দিতে হয়, তো ওটাই দিতে গিয়ে দেখো এখানে হালকা ফুলকা মানে ওটার খুব পাওয়ার আর কি। দেখো পুরো এই জায়গাটা পুড়ে গেছে আর কি। তো যেটা বলছিলাম, ফ্যান চলছে আর কি, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না? কারণ ঠাকুর ঘরেও ফ্যান চলছে। এতক্ষণ বকবক করে গেলাম, জানি না তোমরা শুনতে পেয়েছো কি না। বৃষ্টি শুরু হয়ে গেল, যাক প্রিয়াংশুকে আনতে গেছে। এইসব বাসনপত্র সব বার করে রেখে, কৌটো কটা সব বার করে রেখে রাত্রে স্প্রে করে দিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে গোপাল টোপাল তুলে স্নান ধান করে প্রিয়াংশুকে বার করে মানে স্কুলে গেল, রেডি করে ওকে পাঠিয়ে দিয়ে সেইগুলো সব পরিষ্কার করলাম। সেলগুলো সব মুছলাম, সব ভালো করে, বুঝতেই পারছো মসকিটো যে হিট যে স্প্রেটা হয় ওটা দিয়ে স্প্রে করেছি। ওটা কতটা মারাত্মক বিষাক্ত জিনিস,
রান্নাঘরে সব খাওয়ার জিনিস থাকে, বাসনপত্র থাকে, সব ভালো করে মুছে টুচে সার্ফ জল দিয়ে ভিম লিকুইড দিয়ে সব পরিষ্কার করে টোরে তারপরে বাসনপত্র সব গোছালাম। তারপরে কৌটোগুলো আমি দেখাচ্ছি তোমাদের, কৌটোগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো সব বাইরেই আছে। কৌটোগুলোকে ভালো করে মুছবো, সব বরিক পাউডার চলে এসছে, তো ওই লিকুইডটা বানিয়ে কৌটোগুলো সব মুছে টুচে তারপরে সেলফে ঢুকাবো। তো এই কাজটাই বাকি আছে, তো বাকি সব কাজ হয়ে গেছে। আর আজকে আরেকটা জিনিস আছে, সন্ধ্যেবেলা প্রিয়াংশুর একটা প্রোগ্রাম আছে, মানে 25শে বৈশাখ উপলক্ষে, কালকে হয়নি আজকে হবে। ও যেখানে ড্রয়িং শেখে ওখানে, ওই ম্যামের ওখানেই, তো স্টেজ ফেজ সব বানানো হয়েছে। তো প্রিয়াংশু একটা গান গাইবে, রবীন্দ্রসঙ্গীত, তো আশা করি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আর কি। তো আইব্রো ভেবেছি করতে যাব, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, নাহলে যাবো না বাবা। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো ঘর বাড়ি সব একদম গোছানো, আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব একদম করা হয়ে গেছে। আর বৃষ্টি এখনও টিপ টিপ শুরু হয়েছে, এখনও সেইভাবে শুরু হয়নি। আর এখানে একটু আজকে হরলিক্স খেতে ইচ্ছে করলো, তো অনেক দিন ধরে হরলিক্সটা পড়ে আছে, তো ভাবলাম সকালে আর কিছু খাবো না, 1 কাপ হরলিক্স গুলে নিই আর কি। তো চলো, এই দেখো সব কৌটো রান্নাঘরের সেলফে সব কৌটোগুলো বার করে এখানে রেখে দিয়েছি। তো এটাই আজকে মুছে টুছে ঢোকাবো। রান্নাঘরে সব কাজ কমপ্লিট, শুধু এই কাজটাই বাকি আছে, যেটা এখন আমার হয়নি। তো কেননা আজকে বৃহস্পতিবার পুজো ছিল, তারপরে ত্রিনয়ন কলেজে যাবে, প্রিয়াংশু স্কুল, তারপরে কলেজে যাবে মানে ভাত খেয়ে যাবে, সকাল সকাল রান্না বান্না করে ওকে পাঠাতে হলো, এই আর কি, সেই কারণে দেরি হয়ে গেল। আর এখানে দেখো এখন অনেক সময় পর তোমাদের সামনে আবার এলাম। প্রিয়াংশু স্কুল থেকে চলে এসছে, প্রিয়াংশু স্নান খাওয়া হয়ে গেছে। তো দেখো জামা পরেছিল, ঘেমে গেছে, জামাটা খুলে প্রিয়াংশু এবার রাত্রে যেহেতু ওর ফাংশন আছে, যে গানটা করবে সেই গানটা নিয়েও বসেছে, এখানে প্র্যাকটিস করছে। আর আমি একটু রান্না বসিয়েছি, তো কেন সেটাও বলছি আবার আমি, চলো। আর দেখো আকাশে মেঘ করেছে দেখো। তো এতক্ষণ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, তার কারণ হচ্ছে রান্নাঘরের কৌটো কটাগুলো সব ধুয়ে মুছে সব কন্টেনারগুলো ঠিকঠাক জায়গায় সেট করলাম। তো দেখো মেঘ, দেখো আকাশে, আকাশের অবস্থা দেখো, যা অবস্থা, তাতে মনে হচ্ছে ফাংশনটা আজকে হবে কি না তাই মনে হচ্ছে। দেখো ওরে বাপরে বাপ, দাঁড়াও বৃষ্টি আসবে এবার, এমন বৃষ্টি আসবে যে কি বলবো। এমনি নর্মাল বৃষ্টি হলে ভয় লাগে না, কিন্তু ঝড় আর বিদ্যুৎ, জোরে জোরে বিদ্যুৎ চমকানো, আমার এত ভয় লাগে যে কি বলবো। আর দেখো পাশের বাড়ি ছাদ ঢালাই হয়ে গেছে, এখন সিঁড়ি ঘরের ছাদটা ঢালাই হবে, কাজ হচ্ছে আর কি। দেখো এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন একদম মানে সিনারি, হাতে আঁকা ছবি এরকম মনে হচ্ছে, ন্যাচারাল মনে হচ্ছে না, তাই না বলো। আর দেখো আমার ফোনটা ডিস্টার্ব করছে, জুম ইন জুম আউট বারবার হয়ে যাচ্ছে। তো ফোনটা এত প্রবলেমের জন্য আমি ভিডিও করতেও পারছি না ডেলি। দেখো ঝড় শুরু হয়ে গেছে দেখো। আন্টি আসো, চলে এসো বাবা, পড়তে হবে, চলো চলে এসো, চলে চলে। আমি কিন্তু আর ফোন চালাবো না, তাহলে কিন্তু ফোন অন করবো না। এর যে আমার ঝোল পুড়ে গেল যা।
সবথেকে হচ্ছে তাহলে কি এই যে জিনিস সবথেকে বেশি রিস্কি আছে রে। এটা হচ্ছে আমাদের মাছ, এটা হচ্ছে দুপুরের খাবার। তো বন্ধুরা সকালেই রান্না হয়ে গিয়েছিল, তৃণায়ন খেয়ে গেছে। দেখো আলু ভাজা, এখানে পটল ভাজা, আর এখানে কুমড়ো ভাজা, আমার খুব প্রিয় জিনিস, কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে মাছের ঝোল করেছিলাম বড়ি দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে। এটাই তৃণায়ন খেয়ে গেছে, কিন্তু যেহেতু ঝোলে বড়ি দিয়ে দিয়েছি সেহেতু, আর হাজব্যান্ডও অত পছন্দ করে না বড়ি দেওয়া ঝোল, আর প্রিয়াংশুও না, যার জন্যই আমি আবার করে একটু মাছের ঝোল করলাম। আর রাত্রে ফাংশানে যাব ধরো, ওই জন্য ঝোলটা একবারে করে রাখলাম, একটু ভাত করে নেবো। আর হাজব্যান্ডের জন্য যাওয়ার আগে রুটি করব আর একটু তরকারি করব, এই আর কি। তো দেখো ফাইনালি চলে এসেছি আমরা। তো এত বৃষ্টি হচ্ছিল, আসতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তো 7:30 নাগাদ বৃষ্টিটা একটু কমলো, তারপরে এসছি। এরকম মধুমিতা আর প্রিয়াংশু ওখানে পাশাপাশি বসে আছে, আমি আর সুমি এখানে বসে আছি। তো বৃষ্টির জন্য দর্শক অনেক কম দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি কাকে বলে, এত বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমরা আসার পরেও আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপরে ঘুম থেকে উঠে প্রিয়াংশুকে একটু পড়িয়ে নিলাম, তারপরে রুটি করলাম, ভাত করলাম, একটু তরকা করলাম, এসব করে রেডি হয়ে তারপরে এলাম। তো এখানে দেখো সবাই মিলে একটা সমবেত সঙ্গীত হচ্ছে সম্ভবত। তো আমি মানে যারা যারা নিজের গলায় গেয়েছে সেইগুলো অ্যাড করতে পারবো, কিন্তু যেগুলো ধরো ডান্স ফান্স, যেগুলো ধরো আর কি মিউজিক বেজেছে আর কি, রিয়েল মিউজিকে ডান্স হয়েছে আর কি, সেই সব মিউজিকগুলো আমি দিতে পারবো না, কেননা কপিরাইট পড়ে যাবে। ট্যালেন্টেড মানুষ আছে, তাদেরকে খোঁজ করুন, আপনারা দেখবেন আগামী দিনে এই অনুষ্ঠান আরো ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই কথা, আমার প্রয়োজনে যদি সত্য মনে না করেন, রাত দিন 24 ঘন্টা আমি আপনাদের জন্য আছি। পলিটিক্সের চোখে আমাকে দেখবেন না, আগেও বলেছি এখনো বলছি, এটা বারবার আপনাদের অনুরোধ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মঞ্চে এসেছেন শ্রী গৌরহরি রায়। এখন আমরা আবার ছোটদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমি একটা কথা বলবো, তুই পেছনে কর, আন্টিকে আগে দে, ওকে নাচ পর্যন্ত একটু ঠিকঠাক পেছনে। তো প্রোগ্রামের পুরোটা তো শ্যুট করতে পারিনি, আর পুরোটা ছিলামও না। তো যাই হোক, এখানে দেখো বাচ্চারা একটা খুব সুন্দর ডান্স করছে রবীন্দ্রসঙ্গীতের সাথে। তো এই মিউজিকটাও আমি অ্যাড করতে পারবো না, কপিরাইট পড়ে যাবে। তো কপিরাইট বেশি পড়লে আবার স্ট্রাইক পড়ে যাবে, তারপর চ্যানেল বন্ধ করে দেবে, অনেক রকম ঝামেলা আছে আর কি। তো ইউটিউবে ভিডিও ছাড়া মানে অনেক কিছু রুলস মেনে ভিডিও করতে হয়। তো যেটা চাইলাম সেটাই অ্যাড করলাম, সেটা হয় না, তো স্ট্রাইক পড়ে যায়, কপিরাইট ক্লেম পড়ে যায়। তো যিনি ইয়েলো পাঞ্জাবি পরে বসছেন, ইনি হচ্ছে আমাদের এখানকার কাউন্সিলর, ইনি বক্তব্য রাখলেন কিছুক্ষণ আগে আর কি। তো এনার মেয়েও পারফরমেন্স করবে এখানে। তো কিছু কিছু আমি তুলে ধরেছি, মানে মিউজিক অ্যাড করে, রিয়েল মিউজিকে যে মিউজিকে ওরা ডান্স করেছে সেই মিউজিক আমি অ্যাড করতে পারিনি। তো আমি আমার মিউজিক দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। ফাগুন
রূপাংশু যেহেতু গান গাইলো নিজের গলায়, যার জন্য ওটা আমি অ্যাড করলাম। আর এখানে মধুমিতা ডান্স করছে মিউজিকের সঙ্গে, তো এই মিউজিকটাও আমি অ্যাড করতে পারবো না। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। খুব সুন্দর নেচেছে মধুমিতা, খুবই সুন্দর নেচেছে। অনুষ্ঠানটা এখনো চলছে, 10টার উপর বাজে। কালকে আবার স্কুল আছে, যার জন্য চলে যাচ্ছি বাড়ি। দাঁড়াবে বাবা, মা কি করে যাবো, একটু দাঁড়ান না দাদা, একটু পার করে দিন না। আবার রথের জন্য একটা গান পুরো তুলতে বললো, বুঝেছো? হ্যাঁ, ভালো দেখে একটা গান তাকাও। তো রাস্তায় যেই গলি দিয়ে আসছিলাম, মানে গলি দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয় আমাদের বাড়িতে, তো সেখানে এতগুলো কুকুর ছিল, তো একজনকে রিকোয়েস্ট করলাম, সে পার করে দিয়ে গেল সেই কুকুরের জায়গাটা। তো দেখো চলে এসে, এটা পুকুর পাড়, আর কিছুটা গেলে আমাদের বাড়ি। তো যদি কুকুরের ভয়ে আবার যদি ঘুরে যেতে হতো, তাহলে পুরো যেখানে স্টেজ হয়েছে সেখান দিয়ে ঘুরে গলি গলি দিয়ে বেরিয়ে সেই মেইন রাস্তা দিয়ে আবার আমাদের বাড়ি যেতে হতো, অনেকক্ষণ সময় লাগতো। আর এখন গলির থেকে কোনো রিক্সাও পাবো না। তো যাই হোক, উনি পার করে দিয়ে গেলেন। বাড়ি চলে এসেছি, এই যে একটা এই যে মঞ্জুরি একটা প্যাকেট দিয়েছে, সেটাও খোলা হয়ে গেছে। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি। খুললি